কিনা হয়েছে না আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল টাইম থেকে। বিকালও না, এখন হচ্ছে 2:30 বাজে। তো আমরা হচ্ছে শপিংয়ে যাচ্ছি, কাজিরহাট। তো শপিং বলতেই অনেক গরম, কারণ এমনিতেই এখন অনেক গরম, এর মধ্যে বেশি মানুষজনের মধ্যে আরও বেশি গরম লাগবে। আর আমার 2টা বাচ্চাই ছোট, আপনারা জানেন। এই জন্য আমাদের বাড়িতে আগে আসছে। আইসা হচ্ছে আমার ছেলে মেয়ে 2টাই হচ্ছে মায়ের কাছে রাইখা আমি আর আমার হাজব্যান্ড যাইতেছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য, বিশেষ করে রুহির জন্য। ওর কেনাকাটা আমরা ঢাকা থেকে কিছু করছি, আর কিছুটা বাকি আছে, ওগুলা এখান থেকে করতে হইব। কারণ কিছু কিছু টুকটাক জিনিসপত্র আছে, ওগুলো ঢাকা থেকে আমাদের কেনা সম্ভব হয় নাই। যদিও সম্ভব হইতো, মানে টাইম খুব শর্ট ছিল, এই জন্য কেনা হয়নি। তো এখন এখান থেকেই কিনবো, কিছু করার নেই। আমাদেরও অনেক কিছু এখান থেকে কেনাকাটা করতে হইব। তো এই জন্য হচ্ছে আমরা বেরোই করছি। মায়ের কাছে ওদের রেখে গেলাম। গরমের মধ্যে নিয়ে অসুস্থ না করার চাইতে মায়ের কাছে থাকুক, সেটাই ভালো। তো আমরা এখন যাব। অনেকক্ষণ ধরে বসে আছি, গাড়ি পাইতেছি না। গিয়ে হচ্ছে কেনাকাটা করে আজকে হয়তো আমি আমাদের বাড়িতে থাকবো। আমার কালো কিছু কেনাকাটা করার আছে, সেই যাব, মানে আবার বাড়িতে আবার আসবো। তো এই জন্য ভাবলাম যে এখানে থাইকা যাই। আর এখনও শিওর না, বলতে পারি না, তবে পরে দেখা যাবে। আগে মার্কেট থেকে আসি, তারপর তো কোনো গাড়ি পাওয়া যেতেছে না। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ওই দেখেন, কোনো গাড়ি নাই আসলে। দেখেন এই কোনারে, আমি তো ওটা দেখতেছি না। না, আরে ওই যে জুতাটা একটু আগে দেখলাম না, সেম ওরকমই, ওই সামনের ডিজাইনটা অন্যরকম, আর ওই পিছনে ওরকমই বেল। আর অন্য কোনোটা হয়নি পছন্দ, দেন দোকানে খুব সুন্দর সাজাইছে না? হ্যাঁ, এই টাইপের ভিতরেই। কিনা হয়েছে না কত টাকা লাগে? এই নেন, পাঞ্জাবি না, এই কালারের ভিতর কেনা হয়েছে। এই কালার টুপি আসেনি আর
এই কালারে এই যে এই পাশে দেখেন না আপনার কালার কেমন না? হ্যাঁ এটা না হ্যাঁ ওটা ওইগুলা? হ্যাঁ হ্যাঁ ওই এমনি এটা পেটে নেন এগুলোর মধ্যে নেন টাইট হয় টাইট টাইট দিতেছে একটু টাইট টাইট দিতে ভালো দুপুর টাইম হয়ে গেছে আসলে 12টা বেজে গেছে আমি একটু ঘর মুছছি ঘর ঝাড়ু দিচ্ছি মাংস কাটা রাখছি আর পেঁয়াজ মরিচ কাটা রাখছিলাম তারপর আবার মেয়েকে একটু তুলে রাখছি এখন আবার একটু শোয়াই না আবার একটু রান্না করতে আসছি এলাচ গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো আমার রান্না করা আমি দেখছি সেক্ষেত্রে তো জানি আমি কীভাবে রান্না করি মাংসটা আদা রসুন প্লেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো পানি দিয়ে দেবো দিয়ে দেবো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। এটা কিন্তু কষানোর শেষে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা হয়ে আসছে, আমি এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিতেছি।
করে রাখছিলাম এই যে ভাবিয়ে দিতে লিখে। আমি হচ্ছে গুঁড়া মাছের তরকারি রান্না করবো, এই জন্য একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর বেশি লবণ লাগবো না তো না? মাছটা একটু লবণ দিয়ে দিবি না, এর লাগে দিলি। এখন একটু তেল দিয়া তারপরে ভালো করে হচ্ছে এটাকে মাখাই নেব। এখানে আদা রসুন ব্লেন্ড দিয়ে দিলাম, এটাকে ভালো করে মেখে এরপর হচ্ছে কড়াইতে বসিয়ে দেব। ঠিক আছে, এখানে এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমি কড়াইতে হচ্ছে বসাই দিছি, এখন এর উপর একটু জিরা ফাঁকি দিয়ে দেব, তার উপরে হচ্ছে মাছটা দিয়ে দেব। আচ্ছা, জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাছটাকে এর উপরে দিয়ে দেব। কি হয়েছে? কেমন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমরা এখন ধনে পাতা দিয়ে দিলাম। একটা বুড়িটা আছে, এই দেখেন তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার অলরেডি। এখন এটাকে বেড়ে নেব। মাছটা আসলে ভেঙে গেছে গা, অনেক মাছ ভেঙে গেছে।